মেঘনাদ এবং অহনার ষড়যন্ত্র অবশেষে সার্থক হলো। গঙ্গার স্বপ্ন ভেঙে গেল। ট্রেনিং সেন্টার থেকে বের করে দিল গঙ্গাকে পুলিশ অফিসার। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গঙ্গা দীর্ঘদিন পুলিশ ট্রেনিং শেষ করে অবশেষে বাড়িতে ফিরে চলে এসেছে। অনেকদিন পর তাকে সামনে দেখে গোটা বাড়ির জন্য আনন্দে ভরে ওঠে। সবাই একসঙ্গে তাকে ঘিরে ধরে গল্প করতে শুরু করে। এতদিন পর নিজের মানুষের কাছে ফিরে এসে গঙ্গার মন ভরে যায়। বাড়িতে ঢুকে সে আস্তে আস্তে পিয়ালিকে বলে, আজ রান্না আমি করব। এতদিন বাইরে ছিলাম, আর সবাইকে নিজের হাতে খাওয়াবো। কিন্তু পিয়ালি সঙ্গে সঙ্গে আপত্তি জানায়। গঙ্গার জন্য আগে বিশেষ রান্নার আয়োজন করা হয়েছে, আজ তাকে শুধু বিশ্রাম নিতে হবে। ঠিক তখনই জেঠু মজা করে ঘোষণা দেয়, আজকের আইসক্রিমের দায়িত্ব কিন্তু আমার। কথাটা শুনে সবাই হেসে ওঠে। এর মধ্যে শালু, অহনা, মেঘনা এসে হাজির হয়। শালু গঙ্গাকে দেখে মজা করে বলে, এই জন্যই বুঝি এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তুমি এসে গিয়েছো। এরপর জানতে যায় ট্রেনিং কেমন হয়েছে। গঙ্গা এসে উত্তর দেয়, খুব ভালো হয়েছে, তবে একটা জিনিস সবসময় মনে হতো, যদি ট্রেনিং বাড়ির কাছেই হতো তাহলে আরও ভালো লাগতো। তোমাদের সবাইকে খুব মিস করছি। কথা বলতে বলতে হঠাৎ গঙ্গার চোখ গিয়ে পরে অর্জুনের দিকে। একটু লজ্জার অপ্রস্তুত হয়ে সে ভুলভাল ইংরেজি বলতে শুরু করে। তখন অর্জুন দিকে তাকিয়ে বলে, মানে আমি বলছিলাম মিস করছিলাম। গঙ্গার এমন সরল কথাবার্তা শুনে সবাই হেসে ওঠে। অর্জুনও মুচকি হেসে গঙ্গা দিকে তাকিয়ে থাকে। অহনা তখন ঠাট্টা করে বলতে থাকে, তাহলে তো বুঝতেই পারছি ট্রেনিংয়ের পড়াশোনা থেকে আমাদের কথাই বেশি মনে পড়েছে। হাসির মধ্যে অহনা হঠাৎ গভীর হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা গঙ্গা, এবার কিন্তু পরীক্ষায় পাশ করবে তো? গঙ্গা চোখে তখন আত্মবিশ্বাস ফুটে ওঠে। সে বলে, এবার আমি অবশ্যই পাশ করব। সেখানে আমার বাধা দেওয়ার মতো কেউ ছিল না, আর সারা জেঠুর মুখ উজ্জ্বল করতেই হবে। গঙ্গার আত্মবিশ্বাস দেখে সবাই খুশি হলো। দূরে দাঁড়িয়ে মেঘনাথের মুখটা গম্ভীর হয়ে যায়। মনে মনে ভাবে, গঙ্গা যদি সত্যি সফল হতে থাকে তাহলে তার নিজের সব পরিকল্পনা বেচতে চলে যাবে। অন্যদিকে সুদীপ তার ঝিলমিলের মধ্যে অন্যরকম আলোচনা চলছিল। সুদীপ তো লক্ষ্য করছে ঝিমলি আগে চেয়ে অনেক বেশি সময় চ্যাটার্জি বাড়িতে কাটাচ্ছে। ঝিমলিকে সাবধান করে বলে, এভাবে সবার কাছে ঘোরাঘুরি করিস না, মানুষ যেন ভুল না বোঝে। কিন্তু ঝিমলির মনে অন্য আগুন জ্বলছে। সে বিরক্ত হয়ে বলে, এই বাড়িতে সবসময় শুধু গঙ্গার কথাই হয়, সবাই যেন ওকে নিয়েই ব্যস্ত। অথচ আমি নিজের কানে শুনেছি ওই বাড়ির সবাই কিন্তু ওকে পছন্দ করে না। সুদীপ তো অবাক হয়ে বলে, গঙ্গাকে যারা বিশ্বাস করে না তারা তোকেও বিশ্বাস করবে কেন? গঙ্গা তো তোরই দিদি। ঝিমলে এবার নিজের মনের আসল কষ্টটা প্রকাশ করে। সে বলে, আমি কি কম চেষ্টা করেছি? সবার মন জয় করার জন্য কত কিছু করেছি, অথচ গঙ্গা সব কিছু এত সহজে পেয়ে যায়। ওর নিজের ঘর আছে, সবাই ওকে ভালোবাসে, এমনকি অর্জুনও ওকে কত কেয়ার করে। ঝিমলির কথা শুনে সুদীপটা কঠিন গলায় বলে, হিংসা করিস না, গঙ্গা যা পেয়েছে নিজের যোগ্যতায় পেয়েছে, তুই ভুল পথে হাঁটিস না। কিন্তু ঝিমলির চোখে তখন স্পষ্ট ঈর্ষার ছাপ। এদিকে বাড়ির সবাই গঙ্গার ট্রেনিং গল্প শোনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ওপালি জেঠু সবাই একসঙ্গে প্রশ্ন করতে থাকে, কে কীভাবে ট্রেনিং হয়, কী কী শেখানো হয়েছে, সব জানতে চায়। গঙ্গা বলে, সব বলবো, তবে আগে জেঠিমাকে ডেকে আনি। পেয়ালি জানায়, জেঠিমা ছাদে আছেন। গঙ্গা ছাদের দিকে এগিয়ে যায়। ঠিক সে সময় একজন সবজিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছিল। জেঠিমা তাকে ডেকে ফুলকপির দাম জিজ্ঞাসা করছিলেন। গঙ্গা ছোটবেলা থেকে ফুলকপির পাকোড়া খুব পছন্দ করে। সেই কথা মনে করে জেঠিমা কিনতে চাচ্ছিলেন, কিন্তু গঙ্গা পিছন থেকে ডাক দেয়। হঠাৎ ডাক শুনে জেঠিমা চমকে যায়। তিনি তখন ছাদের রেলিংয়ে একেবারে ধরে দাঁড়িয়েছিলেন। ভারসাম্য হারিয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। এক মুহূর্ত দেরি না করে গঙ্গা দৌড়ে গিয়ে তার হাত শক্ত করে ধরে ফেলে। নিজের জীবনকে ঝুঁকি রেখে জেঠিমাকে টেনে নিরাপদ জায়গায় নিয়ে আসে। কিন্তু জেঠিমাকে বাঁচানোর পরে গঙ্গার চোখ ঝাপসা হয়ে আসে, মাথা ঘুরতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে। অর্জুন এক মুহূর্ত দেরি না করে গঙ্গাকে কোলে তুলে নিয়ে নিচে চলে যায়। গঙ্গার এই অবস্থা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায়। অর্জুন তখন সবাইকে শান্ত করে বলে, ভয় পেও না, ছোটবেলা থেকে মাঝে মাঝে ওর এমন হয়। এই কথাটা আড়াল থেকে মেঘনাথ শুনতে থাকে। তার মনে তো আগ্রহ জাগে। সে ভাবতে থাকে এটা আসলে কি ধরনের অসুখ। অন্যদিকে অর্জুন গঙ্গার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর গঙ্গা ধীরে ধীরে চোখ খুলে বসে পড়ে। সে সবাইকে আশ্বস্ত করে বলে, আমি এখন ঠিক আছি, চিন্তা করো না। এরপর সবাই জানতে চায় ছাদে ঠিক কি ঘটেছিল। গঙ্গা শান্তভাবে পুরো ঘটনাটা খুলে পড়ে। সে জানায় জেঠিমাকে ডাকতে তিনি ভয় পেয়ে পিছলে যাচ্ছিলেন, তাই তাকে বাঁচাতে গিয়ে নিজেরই মাথা ঘুরে যায়। গঙ্গা আরও বলে, এরকম আমার আগে অনেকবার হয়েছে। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, তারপর আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। বাড়ির বড়রা জানায় ছোটবেলা থেকে গঙ্গার এই সমস্যা আছে। ডাক্তার দেখানো হয়েছিল, অতিরিক্ত মানসিক চাপ এবং পুরো ঘটনার ট্রমার কারণে এমন হতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন। তাই ভয় কিছু নেই, শুধু সতর্ক থাকতে হবে। সবাই তখন নিশ্চিত হতে শুরু করেছে
তখনও মেঘনাথ আড়াল থেকে সব মন দিয়ে কথা শুনতে থাকে। গঙ্গার দুর্বলতার আসল কারণ জেনে তার মুখে ধীরে ধীরে একটা অসময় হাসি ফুটে ওঠে। সে মনে মনে ভাবে, এতদিন যেটা জানতাম না, আজ সে বড় গোপন তথ্য তার হাতে চলে এসেছে। গঙ্গা বুঝতে পারেনি নিজের অজান্তে এমন একটি দুর্বল কথা প্রকাশ করে দিয়েছে, যা ভবিষ্যতে তার সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। এদিকে মেঘনাথ মনে মনে বলে, গঙ্গার এত বড় দুর্বলতা এতদিন বুঝতেই পারিনি। গঙ্গার সবচেয়ে বড় দুর্বলতা এখন আমার সবচেয়ে বড় অস্ত্র। এবার শুধু সঠিক সময়ের অপেক্ষা। এমন একটা চাল চালবো যেটা সামলাতে গঙ্গার জীবন উলটপালট হয়ে যাবে। সে নিজের মনে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করতে থাকে। গঙ্গা কিছুই বুঝতে পারে না। পরিবারের সবাই যখন তাকে নিয়ে ব্যস্ত, তখন অন্ধকারে তার বিরুদ্ধে নতুন ফাঁদ বোনা শুরু হয়ে যায়। পরদিন সকালে গঙ্গাকে আবার ট্রেনিং সেন্টারে ফিরে যেতে হয়। অর্জুন নিজে তাকে গাড়িতে করে পৌঁছে দিতে বের হয়। পর্যায়ে দুজনের মধ্যে নানান কথা হতে থাকে। অর্জুন হেসে বলে, তোমার মনে হচ্ছে না তুমি কিছু একটা আমার কাছ থেকে লুকিয়ে রাখছো? গঙ্গা অবাক হয়ে তার দিকে তাকায়, তারপর ধীরে ধীরে বলে, আমার নিজের জন্য নয়, জেঠি আর জেঠুর জন্য খুব চিন্তা হচ্ছে। গতকাল যা হতে যাচ্ছিল সেটা চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। ওদের এখন অনেক বয়স হয়েছে, যদি আবার এমন কিছু হয়। সে আরও বলে, আপনি তো বলেছিলেন ছাদের রেলিংটা উঁচু করে দিবেন। দয়া করে কাজটা দেরি করবেন না। একটু সাবধান থাকলে বড় দুর্ঘটনা এড়ানো যায়। গঙ্গার কথাগুলো মন দিয়ে শুনছিল অর্জুন। সে বুঝতে পারে নিজের ভবিষ্যতের চেয়ে পরিবার নিরাপত্তা নেই গঙ্গার চিন্তা বেশি। গঙ্গা বলতে থাকে, আমি যদি বাড়িতে থাকতাম তাহলে সবাইকে একটু নজর রাখতে পারতাম, কিন্তু এখন তো ট্রেনিংয়ের জন্য দূরে থাকতে হচ্ছে। পিয়ালেদি একা কত দিক সামলাবে? ঝিমলো নিজের কাজে নিয়ে ব্যস্ত, হঠাৎ যদি আবার কোনো বিপদ আসে। অর্জুন মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটার মন সত্যি অসাধারণ। কয়েক মাসের মধ্যে পুরো পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবেসে ফেলেছে। অথচ এই বিয়েটা যে সাময়িক সেটা গঙ্গাও জানে, তবু একটু দায়িত্ব এড়িয়ে যায় না। ট্রেনিং সেন্টারের সামনে গাড়ি থামাতেই গঙ্গা নেমে পড়ে। বিদায় নেওয়ার আগে অর্জুন তাকে সাজ দিয়ে বলে, অর্ধেক পথ তো পেরিয়ে গিয়েছো, আর মাত্র 3 মাস, এরপর চাকরি পোস্টিং সব তোমার অপেক্ষায়। আমাদের সবার স্বপ্ন এখন তোমার সঙ্গে জড়িয়ে আছে, তাই কোনো দুশ্চিন্তা নয়, শুধু লক্ষ্যটা মনে রেখে এগিয়ে যাও। গঙ্গা মাথা নেড়ে বলে, আমি চেষ্টা করব। আপনাদের মুখ উজ্জ্বল করা এখন আমাদের একমাত্র লক্ষ্য। এই বলে সে ট্রেনিং সেন্টারের ভিতর ঢুকে পড়ে। কিন্তু ভিতরে ঢুকে তার জীবন নেমে আসে এক অপ্রত্যাশিত ঝড়। প্রতিদিনের মতো উপস্থিতির খাতায় সই করতে যেতে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার তাকে থামিয়ে দেয়। গঙ্গা অবাক হয়ে বলে, স্যার আমাকে কেন আটকাচ্ছেন? কঠোর গলায় অফিসার বলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে, আজ থেকে তুমি আর ট্রেনিং করতে পারবে না। কথাটা শুনে যেন গঙ্গার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তখন বলে, আমি কি ভুল করেছি স্যার? যদি কোনো অপরাধ করে থাকি শাস্তি দিন, কিন্তু আমার ট্রেনিং বন্ধ করবেন না। অফিসার এবার আরও কঠোর হয়ে বলে, ভুল নয়, তুমি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছ। নিজের শারীরিক সমস্যার কথা লুকিয়ে রেখে ট্রেনিং নিয়েছ, এটা গুরুতর অপরাধ। গঙ্গা হতভম্ব হয়ে যায়। সে বোঝানোর চেষ্টা করে, স্যার আমার যে সমস্যা আছে এটা নিয়ন্ত্রণে থাকে, এতদিন তো কোনো অসুবিধা হয়নি। এদিকে তার সব প্রশিক্ষণার্থীরাও বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। একজন বলে, সত্যি বলতে 3 মাস একসঙ্গে থেকেও আমরা কিছুই বুঝতে পারিনি। আরেকজন মনে করার চেষ্টা করে, কখনো কখনো ওকে খুব চুপচাপ লাগতো, তবে আমরা ভেবেছিলাম হয়তো বাড়ির কথা মনে পড়েছে। আরেকজন বলে, যদি সত্যি এমন কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে সেটা আগে জানা উচিত ছিল। এইসব কথাবার্তা গঙ্গার কান পৌঁছাতে থাকে। সে অসহায় হয়ে অফিসারদের সামনে হাত জোর করে দাঁড়ায়। বিশ্বাস করুন স্যার, আমি কাউকে ঠকাতে চাইনি। ডাক্তার বলেছেন এটা খুব ভয়ঙ্কর কিছু নয়। আমি নিয়ম মেনে চিকিৎসাও করছি। এতদিনের ট্রেনিংয়ে তো কোনো সমস্যা হয়নি, কিন্তু তার কোনো কথাই কেউ শুনতে চায় না। একজন অফিসার বলে, পুলিশের চাকরি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এখানে সামান্য বলে সুযোগ নেই। ভবিষ্যতে যদি দায়িত্ব পালন করতে গিয়ে তোমার সমস্যা দেখা দেয় তাহলে শুধু তোমার নয়, অন্যদের জীবনও বিপদের মুখে পড়বে। গঙ্গা কান্নাকাটি করতে অনুরোধ করে, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি নিজেকে প্রমাণ করতে চাই। কিন্তু সিদ্ধান্ত যেন আগে না হয়ে গিয়েছে। অফিসার স্পষ্ট জানিয়ে দেয়, বিষয়টি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গঙ্গার ট্রেনিং স্থগিত থাকবে। মুহূর্তের মধ্যে গঙ্গার সমস্ত স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে যায়। কয়েক মাসের কঠোর পরিশ্রম, অসংখ্য ত্যাগ আর ভবিষ্যতের আশা, সবকিছু অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে পড়ে গঙ্গা। আর দূরে কোথাও নিজের পরিকল্পনা সফল হতে শুরু করেছে ভেবে মেঘনাথ নিশ্চুপে হাসছিল। সে জানতো এই খবর গঙ্গার জীবনে বড় জোর ডেকে আনবে। এখন প্রশ্ন একটাই, গঙ্গা কি নিজের নির্দোষতা প্রমাণ করে আবার ট্রেনিংয়ে ফিরতে পারবে, নাকি মেঘনাথের ষড়যন্ত্রে তার সমস্ত স্বপ্ন ধ্বংস করে দিবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আগামী পর্বে। তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।